নির্ধারিত দিনেই সম্পন্ন হয়েছে এসএসসির পরীক্ষা। প্রথম দফার পরীক্ষা হয়েছিল 7ই সেপ্টেম্বর আর দ্বিতীয় দফার পরীক্ষা হয়েছে 14ই সেপ্টেম্বর। চাকরিহারা যোগ্য প্রার্থীদের অনেকেই অংশ নেন এই পরীক্ষায়। তাদেরই একজন সাহানি নাজনী। দক্ষিণ 24 পরগনার রাজপুর পদ্মমণি গার্লস হাই স্কুলে পরীক্ষা দেন তিনি। তার বিষয় ইংরেজি। ভাগ্যের পরিহাসেই তাকে এই পরীক্ষায় বসতে হলো বলে মনে করছেন সাহানি। এবার ভাবছেন তো ভাগ্যের পরিহাস কেন বলছেন সাহানি নাজনী? আসলে চাকরি বাতিলের পর যোগ্য শিক্ষকদের যে আন্দোলন গড়ে ওঠে তার অন্যতম মুখ ছিলেন এই সাহানি। দীর্ঘদিন পরীক্ষা গ্রহণকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তবে এবার নিজেকে বসতে হলো পরীক্ষায়। এই প্রসঙ্গে তিনি বলেন, আমার জীবনের এই 10টা বছর ফিরিয়ে দেওয়া হোক। আমরা নিয়ম মেনে 2016 সালেই পরীক্ষা দিয়েছিলাম। এই দুর্নীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, অথচ আমাদেরই বারবার ভুক্তভোগী হতে হচ্ছে। সাহানি আরও বলেন, এবারে পরীক্ষা দিতে বসলেও মনের মধ্যে নানা সংশয় রয়ে গিয়েছে। ভবিষ্যতে নিয়ে একটা অনিশ্চয়তা, মানসিক চাপ এখনও কাটছে না। যদিও এত কিছুর পরে এবার হয়তো আর কোনো রকম দুর্নীতি হবে না বলেই আশা তার। কি বলছেন সাহানি নাজনী, চাকরি প্রার্থী? আসুন শুনি। এতদিন পরীক্ষা নিয়েছি, এখন দিতে এসেছি, শিক্ষক থেকে আবার ছাত্র অবস্থায় ফিরে গেলাম। জীবনের সবকিছু যদি এরকম ফিরে যেতে পারতাম না, আজকে যে 10 বছর, তখন আমার বয়স ছিল 25 বছর, 26 বছর, আজকে আমার বয়স 36 বছর। এই 10টা বছরও যদি কোনোভাবে মিরাকেল করে ফিরিয়ে দিতে পারতেন, তাহলে হয়তো আজকে এই অভিযোগটা করতাম না আজকে পরীক্ষায় বসা নিয়ে। কারণ তখনকার মানসিক অবস্থা, তখন আমি একজন স্টুডেন্ট ছিলাম, যেভাবে পড়াশোনা করতে পারতাম সেই অবস্থাটা কিন্তু আজকে নেই। তো আজকে যদি আবার আমাদেরকে পুরানো জায়গাতেই ফিরিয়ে দিতে হয়, তাহলে আমাদের বয়সটাও ফিরিয়ে দিন না, 10 বছর কমিয়ে দিন না। যদি যেভাবে পারেন, আমরা কোনো রকম কোনো অন্য কোনোভাবে দাবি করবো না। আমাদের আবার সেই 10টা বছর ফিরিয়ে দিন, যেটা আমাদের নিয়ে গিয়েছে। দেখুন, সংশয় তো থাকবেই, কারণ এইটুকু তো আমরা পরিষ্কার যে আমাদের নিজেদের দুর্নীতির কারণে কিন্তু আমরা আজকে এই জায়গায় নই। এই দুর্নীতিটা অন্যের দুর্নীতি, ঠিক আছে? যারা ক্ষমতাশীল, যারা ক্ষমতায় আছেন, তারা ক্ষমতার অপব্যবহার করে আজকে আমাদেরকে এইভাবে পথে বসিয়েছে। তো সুতরাং আমরা তো তাদের সাথে লড়াই করে পারবো না। তো যেহেতু অন্যের দুর্নীতির দায় নিয়ে একবার এখানে এসেছি, ভবিষ্যতেও যে এটা হবে না সেটা তো আমি কখনোই গ্যারান্টি দিতে পারি না। আপনি যদি আমার কথা বলতেন, আমি নিশ্চয়ই বলতাম যে আমি পরবর্তীতে কি করবো না করবো, কিন্তু যেটা অন্যদের হাতে আছে সেটা নিয়ে তো আমরা কোনো মন্তব্য করতে পারবো না। দেখুন, সিস্টেম আমাদের আগের বারেও কিন্তু সিস্টেমটা কিন্তু নড়বড়ে ছিল না। আমাদের যথেষ্ট পরিমাণ প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে, সব কিছু কিন্তু মেনটেন করে আমাদের নেওয়া হয়েছিল। আমরা কি করে বুঝতাম যে তার মধ্যেও এত কিছু লুকিয়ে থাকবে? আজকে আমরা যেটা চোখের সামনে দেখছি সেটা সবসময় সত্যি নাও হতে পারে। এটা জ্বলন্ত প্রমাণ, একজন সাক্ষী, দৃষ্টান্ত, একজন সাক্ষী হচ্ছি আমি, যে 2016 সালেও কিন্তু খুব লুজভাবে কিন্তু পরীক্ষার নিয়োগটা কমপ্লিট হয়নি। যথেষ্ট 15 থেকে 16 বার আমাদের ভেরিফিকেশন হয়েছিল। তারপরেও যখন এই অবস্থা আসতে পারে, তো এখন এই সমস্ত এই কড়াকড়ি দেখে সেইটা আর মন ভেজে না যে সত্যি স্বচ্ছভাবে হচ্ছে। দেখা যাক, এটা পরে সময় বলবে। সংশয়, দেখুন, প্রথম কথা হচ্ছে এই চুরি করে সে করতে পারে, তো এটা নিয়ে আমি বলবো না। তবে এবারে যেহেতু এত কিছু হয়েছে, আমরা আশা রাখবো যে আর নিশ্চয়ই এরকম কিছু হবে না। যার জন্যে, কারণ যারা করেছে তাদেরও তো মান সম্মানটা অনেকটাই গেছে, সব জায়গা থেকে গেছে, সবার কাছে গেছে, সবাই সেটা বুঝতে পারছে, সাধারণ মানুষও বুঝতে পারছে যে কারা কি করেছে এবং তার ভুক্তভোগী কারা হচ্ছে। তো সুতরাং আমি আশা, এটা আমার ব্যক্তিগত ধারণা যে এর পরে তো আর কিছু দুর্নীতি করা অবশ্যই উচিত হবে না, এটুকু আমি মনে করি। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। 2016 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং সরকারি চাকরি পেয়েছিলেন শিক্ষকতার, তাদের সকলেরই চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই তালিকায় ছিলেন সাহানি নাজনী। তিনি এই চাকরি যাওয়ার পরে আন্দোলনে নেমেছিলেন রীতিমতো অন্যান্য শিক্ষকদের সাথে, আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন। সেই সাহানি নাজনী এবার আবারও এসএসসি পরীক্ষায় বসেছেন এবং তিনি পরীক্ষা দিয়েছেন। রাজপুর পদ্মমণি গার্লস হাই স্কুলে তার পরীক্ষার কেন্দ্র ছিল এবং সেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে রবিবার দিন তিনি আসেন এবং সেখানে এসে তিনি কার্যত আরও একবার ক্ষোভ উগড়ে দেন। তিনি দাবি করেন যে কোনো রকম দুর্নীতির সাথে যোগাযোগ ছিল না তাদের, স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তিনি, কিন্তু অন্যান্য অনেকের সাথে তাকেও চাকরি খোয়াতে হয় শুধুমাত্র দুর্নীতির কারণে। আর এই দুর্নীতির সাথে তারা মাথা নোয়াননি, তারা আপোষ করেননি, কিন্তু তবুও তাদের সেই ফল ভোগ করতে হয়েছে। তার জীবনের 10 বছর সময় কার্যত হারিয়ে গিয়েছে। এই 10 বছর সময় তাকে ফিরিয়ে দেওয়া হোক, সেই দাবি করেছেন সাহানি। রাজ্যের প্রায় 26,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে
2016 সালে এসএসসিতে দুর্নীতির কারণে সেই দুর্নীতির বিষয়টি একের পর এক প্রকাশ্যে এসেছে। তা নিয়ে আইন আদালতের কাছে মামলা দায়ের হয়েছে এবং সর্বশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই 26,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায়। দুর্নীতিতে জড়িত থাকার কারণে কার্যত চাকরি গিয়েছে, কারণ যে নিয়োগ হয়েছিল 2016 সালের এসএসসি পরীক্ষায় তা স্বচ্ছভাবে নিয়োগ হয়নি, তেমনটাই দাবি আদালতের। আদালত নিরীক্ষণ করেছে পুরো গোটা বিষয়টা বারবার, যাতে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন, যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলেন, তাদের যাতে চাকরি থাকে, সেই কারণে অযোগ্যদের তালিকা প্রকাশের জন্য বারবার সরকারের উপর চাপ দেওয়া হয়েছিল। কিন্তু সরকার কার্যত সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি বা আদালতে জমা দেয়নি, যে কারণে নতুন করে সমস্ত প্যানেল বাতিল করে দেওয়া হয় এবং যাতে এসএসসি পরীক্ষা নতুন করে নেওয়া হয় সেই দাবি জানানো হয় এবং সেই দাবি অনুযায়ী এসএসসি পরীক্ষা নতুন করে শুরু হয়েছে। প্রথম রবিবার সেখানে নবম দশম শ্রেণীর পরীক্ষা হয়েছে। গত রোববার অর্থাৎ গতকাল সেখানে পরীক্ষা হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে তাদের পরীক্ষা হয়েছে এবং পরবর্তী ধাপে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমস্ত স্কুল আছে বা যে সমস্ত ক্লাসের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের পরীক্ষা রয়েছে সেটা হবে। আর এরই মধ্যে এই শিক্ষক আন্দোলন তৈরি হয়েছিল, কারণ আদালতের নির্দেশে যেহেতু 26,000 পরীক্ষার্থী শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছিল, সেই কারণে আন্দোলন গড়ে তুলেছিলেন শিক্ষক শিক্ষিকারা। আর সেই আন্দোলনের অন্যতম মুখ ছিল এই শাহানি নাজনী। তিনি বলেন যে ভাগ্যের পরিহাসের কারণেই কার্যত চাকরি গিয়েছে তার। কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না, স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলেন 2016 সালে পরীক্ষা দিয়ে। তাকে আবারও 10 বছর পরে পরীক্ষায় বসতে হচ্ছে। 2016 সালে পরীক্ষা দিয়ে তিনি শিক্ষকতার চাকরি পেয়েছিলেন, স্কুলে চাকরি করছিলেন, সেখানে ছেলে মেয়েদের পরীক্ষা নিচ্ছিলেন, ছাত্রছাত্রীদের পরীক্ষা নিচ্ছিলেন। আবারও নিজেকে কার্যত সেই জায়গাতেই তাকে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে। 10 বছর আগে সেই পরিস্থিতি কার্যত নতুন করে ফিরে এসেছে তার কাছে, কিন্তু এই সময়টা তিনি ফিরে পাননি। তাই সময়টা ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন শাহানি নাজনী। কার্যত স্বগতোক্তির মতো তিনি এই বক্তব্য দিয়েছেন, নিজের উপরে ক্ষোভ উগড়ে দিয়েছেন একরাশ। আন্দোলন করেও যে কোনো লাভ হয়নি সেটা তিনি বুঝতে পেরেছেন, তবে তিনি দাবি করছেন যে অন্তত এবার স্বচ্ছভাবে যাতে নিয়োগ হয় সেই দাবি তিনি করছেন। নির্ধারিত দিনেই সম্পন্ন হয়েছে এসএসসির পরীক্ষা। প্রথম দফায় পরীক্ষা হয়েছিল 7ই সেপ্টেম্বর আর দ্বিতীয় দফায় পরীক্ষা হয়েছে 14ই সেপ্টেম্বর। চাকরিহারা যোগ্য প্রার্থীদের অনেকেই অংশ নিয়েছেন এই পরীক্ষায়, তাদেরই একজন এই শাহানি নাজনী। দক্ষিণ 24 পরগনার রাজপুর পদ্মমণি গার্লস হাই স্কুলে পরীক্ষা দেন তিনি। তার বিষয় ইংরেজি। ভাগ্যের পরিহাসী তাকেই পরীক্ষায় বসতে হলো বলছেন শাহানি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।